আজ শুক্রবার আর আজকে থেকে কিন্তু আমাদের চাষের কাজ শুরু হচ্ছে। আর জানো প্রথম দিনে আমরা কামিন পাই নাই, তাই শাশুড়ি বহু দুজনে ঠেসে গেছি তলা পড়াতে। তো হ্যালো এভরিওয়ান, আই মামনি মাহাতো। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তোমরা তো জানো সকালে ঘুমায় উঠে নিয়ে আগে আমাকে সোনামাকে রেডি করতে হয়। তো সোনামা উঠে করে আর কি কাঁদতেছিল, তো ওর বাবাই আর কি রাতে খাবার আনিয়ে রেখে দিয়েছিল রসমালাই। তো ঠান্ডাটা আর কি গরম হয়ে গেছে, কিন্তু ওইটাই আর কি উয়াকে দিয়ে আমি তার জন্য খাবার রেডি করছি। এদিকে রুটি আর আলু ভাজা। সোনামা কিন্তু রুটি আলু ভাজা খেতে বেশি ভালোবাসে। আর আমাদের সাধ্য ঘরের কিছু আর কি ময়দা বাঁচিয়েছিল, আর হালকা মতন আটা মেশাই, মানে ভালো আর কি লাগে রুটিটা খেতে। আর ময়দা আর আটা দুটো আর কি মিক্স করে আর কি আজকে রুটিটা বানাবো। তো যাই হোক, আমার আটা সানা হয়ে গেল। তারপরে আলুগুলো কাটিয়ে নেবো। ময়দাটা আর কি সানি করে আমি প্রথমে একটা থাল ঢাপা দিয়ে রাখেছি, কেন কি ঢাপা দিয়ে রাখলে একটু ভালো আর কি রুটিগুলো ফুলে। আর এদিকে আমি দুটা তিনটা মতন আলু নিয়ে নিয়েছি, মানে সোনামার মতন আর কি। সোনামা এখন একটু খায়, মানে ঘরেটুকু খায়, তারপরে স্কুলকে নিয়ে যায় টিফিনে। তো টিফিনে অবশ্যই বেশি নাই লাগে, টুকু মতন নিয়ে যায়, তবুও টুকু বাঁচিয়ে থাকে যায়। সেটা আর কি তার বিটি আরে খায়, কে হোক ঘরে যে হোক পাই খাইয়ে দেয়, ঠিক আছে। আমি তো আর কি বিনা খাইয়ে যাই, একেবারে আসে করি খাবার খাই। কোনোদিন যদি টাইম থাকে তো খাই, নাইলে কিন্তু আমি আসে করি খাবারটা খাইয়ে দিই। আর বেশ কিছুদিন থেকে দেখছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদি তোমার মেয়ে কোন স্কুলে পড়ে, সোনামা কোন স্কুলে পড়ে, স্কুলের নাম কি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো। তো কমেন্টটা আর কি তোমাদের আমি অনেক দিন থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি অবসরে পাইনি সেই কমেন্টের উত্তর দিতে। এমনিতে কমেন্টের রিপ্লাই আমি অনেকেই দিয়েছি, কিন্তু সবাই তো আর কমেন্টের রিপ্লাইটা দেখতে পাইনি। তাই এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি, আমার সোনামার স্কুলের নাম হচ্ছে সিস্টার নিবেদিতা ইংলিশ স্কুল। আশা করি তোমরা সবাই বুঝতে পারিছ। আর এই দেখো, আমার সোনামা কিন্তু আমার সাথে সাথে কিছু কিছু কাজ করে দেয়। সেই বলে না বিটি আর মাটি, মানে বিটি বড় হলে মায়ের সুখ হয়, তো সেটাই আর কি করছে। ছোট থেকেই আর কি দেখতে পাচ্ছ আমার সাথে সাথে টুকু কাজ করে। তো এখন আর কি কাজ করতে পারে না, কিন্তু আমার কামগুলা বাড়ান দেয়। এই দেখো আটাটা আমি ছানিয়েছি, সেটা আর কি গোল গোল করে করে পুরা মানে ডুবাটাই চিটি আছে, মানে এটাই ওর আর কি কাজ। তো একটা ঢুলু আমি ওকে দিয়ে নিয়েছি, বলি ওইটা তুমি যা পারবে তাই করো, বাকিগুলো তুমি ছুঁয়ো না। তো ও যেদিন আর কি বেশি ওকে ভোকায় সেদিন আর কি চাঁড়েই ঘুমায় ওঠে, আর যেদিন আর কি ভোকায় নেই সেদিন আর কি একটু দেরি পর্যন্ত ঘুমাই থাকে। তো আজকে সোনামা আর কি জলদি করে ঘুমাই উঠেছে, কেন কি রাতে কালকে না খাইয়ে ঘুমাচ্ছিল। ওর বাবা এনে দিয়েছিল রসমালাই, সেটা আর কি বসে বসে সকালে খাইলো, তাও আর কি তার পেট ভরে নাই, এখন বলছে রুটি খাবো। তো আমাকে আর কি এসে করে ঠেনি করতেছিল, তো তুমি বলি একটু খেলতে দেখো, এখনই তোমার রুটি আলু ভাজা হয়ে যাচ্ছে। তো এই দেখো সোনামা আমার সাথে সাথে কাজ করছে, আর আমি এদিকে আলু ভাজছি, আর এদিকে কিছুগুলো রুটি বেলেও রাখছি, নাহলে তখন আর কি বেলতে অসুবিধা হয়। সোনামার দিকেও তো তাল দিতে হয়, তাই দুটা তিনটা মতো রুটি আগে বেলে রাখলি। তারপরে এই দেখো দেখতে দেখতে আমার আলু ভাজা হয়ে গেল। আর আলু ভাজা হতে হতে আমার সোনামাকে দেখো একটা ডুবি আর থান নিয়ে চলে আইলো, বলছে মা আমাকে আলু ভাজা দাও আর রুটি দাও। আর রুটি তো আমার এখনো হয় নাই, কিন্তু এত ঠেনি করছে এখন আলু ভাজা নিয়ে নিল, যে আমাকে আলু ভাজা গেলে দাও, আমি বসে বসে খাবো, তোমার রুটি হবে তোমার আমি রুটি নেবো। তো এখন আর কি বলছে রুটিও দাও এখনই। তো আমি বলি দাঁড়াও একটুকু দাঁড়াও, বলি তুমি আলু ভাজা গেলে খেতে থাকো, আমি এখনই তোমার জন্য রুটি বানিয়ে দিচ্ছি। তো মানে এইটাই হচ্ছে ছাইয়ের মানে বেড়ে বেতে, বুঝলে, মানে ভালো কথাই বললে ওই বেড়ে বেতে, আমরা আর কি বেড়ে বেতেই বলি। হ্যাঁ, এই টেটে বেজি করতে থাকে আসে করে চুলা চালটায় নাই হলো বলবে দাও, মানে বুঝবে না তাহলে আরো ছেলে কাকে বলে। যাই হোক, আর এদিকে চুলাটাই আরো আমার মজা লাগছে। এদিকে আমার সোনামা ছটপট করছে খাবার জন্য, আর আমার মানে কাঠটা ধরছেই নেই। এখন একটু বর্ষাকালে এরকমই আর কি কাঠটা হয়। তো যাই হোক, তারপরে এদিকে আমার রুটি হয়ে গেল, আর এদিকে সোনামা বলছে তাতা লাগছে, তো বলি লাও খাও, তুমি জলদি করছো। তখন আর কি ফুঁকে ফুঁকে এদিকে খাড়িয়ে দিলি, দিয়ে এখন খাড়িয়ে খাড়িয়ে একটা একটা নিয়ে নিয়ে খাবে। তো এটাই হচ্ছে আমার সোনামার ঠেনি। আর এবার এখন চুপচাপ থাকবে, আর কিচ্ছু করবে না, এখন একদম পুরা লক্ষ্মী সোনার মতন খাইয়ে নেবে। আর তারপরে আমার সব রুটি বোনা হয়ে নিল, আর সোনামার জন্য এদিকে আমি টিফিনে রেডি করে নিলি, ঢাপান দিলি টিফিনকে, আর এটা আর কি সোনামার জন্য টিফিনে নিয়ে যাবো। তারপর সোনামার স্কুল থেকে আসে করে এই দেখো আমি চলে যাচ্ছি ক্ষেতকে কেলে আড়ে আড়ে, আর আমার শাশুড়ি আর কি আমার থেকে আগেই যাইছে চাঁড়ে। আর এই দেখো এতগুলো তোলা উপড়ে আনছে, তারপরে আমি পৌঁছে গেলি। তারপরে আর কি বলবো, আমিও ঠেসে গেছি তোলা উপড়ে, তো ঘর 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 তোলা উপড়ে আছে দেখো। আর তারপরে কি বলবো, এখন তোমরা একটু আমার তোলা উপড়াটা দেখো।
তো আমার তলা পোড়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।